আনা হঠাৎ দেখতে পেল তার ঘরের মেঝেতে পানি আসছে। জানালার দিকে তাকিয়ে সে দেখতে পায় যে জানালা দিয়েও পানি ঢুকছে। এটা দেখে সে অবাক হয়, কারণ সে ওই বিল্ডিংয়ের 3 তলায় থাকে। 3য় তলা পর্যন্ত পানি ওঠাটা স্বাভাবিক নয়। হঠাৎ সে শুনতে পায় যে বিল্ডিংয়ের মাইকে ঘোষণা করা হচ্ছে যে পানি 3য় তলা পর্যন্ত পৌঁছে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে ওপরের তলাগুলোতে চলে যেতে বলা হচ্ছে। এছাড়াও আরও জানা গেছে যে পুরো বিল্ডিংয়ের কোথাও বিদ্যুৎ নেই, তাই স্বাভাবিকভাবেই লিফট বন্ধ হয়ে গেছে। ওপরে যাওয়ার জন্য সবাইকে সিঁড়ি ব্যবহার করতে হবে। কথা শুনে আনা দেরি না করে তার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় চারিদিকে পানি দেখে শিয়ং সেই পানিতে সাঁতার কাটার জন্য তার মায়ের কাছে খুব বায়না করছিল। চারপাশের পরিস্থিতি দেখে আনা ইতিমধ্যেই ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। তার ওপর শিয়ংয়ের জেদে এসে রেগে যায় এবং তাকে অনেক বকাঝকা করে। এরপর সে তাড়াতাড়ি তার দরকারি জিনিসপত্র আর জামা কাপড় ব্যাগে ভরতে শুরু করে। ঠিক তখনই তার ফোনে একটি কল আসে। ফোনটা ধরতেই ওপাশ থেকে একজন লোক বলে, আনা, আপনি কি ডারউইন কোম্পানির ম্যানেজার? আপনার ফ্লোরে কি জল ঢুকেছে? আনা উত্তর দিল,